আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটা স্ট্র্যাটেজি বা সেটআপ দিব যাতে করে আপনি একদম ইজিলি এরকম সেটআপ গুলা নিতে পারবেন, এরকম ট্রেড গুলা নিতে পারবেন। এন্ড আপনি চাইলে এরকম অনেক বড় বড় ট্রেড গুলা নিতে পারবেন। এন্ড এই ট্রেড গুলো আমি কিভাবে নিছি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি আল্লাহর মতে সকলে অনেক বেশি ভালো আছেন। তো আপনাদের সাথে আমি গ্রুপে আলোচনা করছিলাম যে আপনাদের জন্য আমি একটা এরকম সেটআপ রেডি করছি, যে সেটআপটা দিয়ে আপনি সহজেই অনেক ভালো ভালো এন্ট্রি নিতে পারবেন, প্লাস প্রফিট করতে পারবেন। তো আজকে আমি আপনাদের এই সিস্টেমটা বা এই সেটআপটা ফুল ব্রেকডাউন করব, যে আপনি কিভাবে মালয়েশিয়ান এসএনআর ইউজ করে আমার এই তৈরি করা নতুন স্ট্র্যাটেজি বা নতুন সেটআপটা আপনি ইউজ করতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে সেটআপের মধ্যে চলে যাই। তো সর্বপ্রথম আমি চার্টটা ক্লিন করে নেই। তো আমার যে সেটআপটা, এই সেটআপটার নাম আমি খুব ইন্টারেস্টিং একটা নাম রাখছি। তো নামটা হচ্ছে FOT5 সেটআপ, ঠিক আছে? তো এই নামটার পিছনে একটা কাহিনীও আছে, যেটা আমি ব্রেকডাউন করব। সেটআপটা মনে হয় না ওয়ার্ল্ড এক্সিস্ট করছে এর আগে। তো যাই হোক, এই সেটআপটা আপনি কিভাবে কি করবেন সমস্ত কিছু দেখাবো, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন। তো মূলত আমরা মালয়েশিয়ান এসনার এর এ লেভেল ভি লেভেল আমরা তো সবাই মার্ক করতে পারি, তাই না? এটা এ লেভেল, আমরা এটা ভি লেভেল বা এটা কিউএমএল লেভেল, বা হচ্ছে আপনার আরবিএস এসবিআর। তো আমরা সব কি লেভেল গুলা কিন্তু এতদিনে শিখছি, তাই না? তো এখন আমরা মার্কেটে ওয়েট করি এই কি লেভেল গুলাতে আসার জন্য, এন্ড আসার পরে আমরা কিভাবে এই কি লেভেল গুলা কাজে লাগিয়ে এন্ট্রি নিতে পারি, এর একটা পারফেক্ট সমাধান কিন্তু সহজে কেউ দিতে পারে না। কারণ আপনার অনেক কি লেভেল আছে যেগুলা থেকে টাচ করার পরে মার্কেট কিন্তু অনেক বড় রকমের ড্রডাউন হয়। আবার অনেক কি লেভেল আছে যেগুলাতে ট্যাপ করার পরে এরকম অনেক বড় মুভ দেয়, যেটাতে আপনার এসএল হিট হওয়ার সম্ভাবনা আছে। আবার অনেকে আছে যারা 5 মিনিট 15 মিনিট আপনার ব্রেক অফ স্ট্রাকচার দেখে এন্ট্রি নেয়, তাদেরটাও ফেল করে। তবে আমি আপনাদের আজকে এরকম একটা সিস্টেম দেখাবো, যে সিস্টেমে আপনি এই যে এ লেভেল বা ভি লেভেল, এসবিআর, আরবিএস, কিউএমএল এই লেভেল গুলাতে যখন মার্কেট ট্যাপ করবে, তখন আপনি খুব ইজিলি কিভাবে এই এরিয়া গুলো থেকে এন্ট্রি নিবেন, তো সেটা আমি আজকে আপনাদের দেখাবো। তো এখন আমাদের সেটআপটা শুরু করার আগে আমাদের বেশ কিছু ইনস্ট্রাকশন আগে ফলো করতে হবে। তো সেটআপটা যেহেতু আমরা যেহেতু মালয়েশিয়ান এসএনআর কি লেভেল থেকে নিব, তো মালয়েশিয়ান এসএনআর কি লেভেলটার কন্ডিশন আগে কি হতে হবে সেটা আমরা আগে বুঝি। তো আমরা মালয়েশিয়ান এসএনআর এর যে কি লেভেল গুলো ইউজ করব, এই কি লেভেল গুলো অলওয়েজ আমরা ফ্রেশ কি লেভেল ইউজ করব, ঠিক আছে? এখানে কিন্তু আমি আনফ্রেশ কি লেভেল এখন পর্যন্ত টেস্ট করি নাই। আপনারা সেটআপটা দেখার পরে আগে ফ্রেশ কি লেভেল দিয়ে কাজ করবেন, দেন যদি মনে হয় যে আপনার আনফ্রেশ কি লেভেল থেকেও কাজ করে, দেন আপনারা ট্রাই করতে পারেন। সেটা আপনাদের ইচ্ছা, ঠিক আছে? তবে আমি যেটা রেকমেন্ড করব সেটা হচ্ছে আপনি ফ্রেশ কি লেভেল থেকে দেখবেন। তো যেহেতু আমরা কি লেভেলটা ফ্রেশ ধরছি, তো আমাদের এর নেক্সট পরবর্তীতে যে জিনিস জানতে হবে সেটা হচ্ছে আমাদের টাইম ফ্রেম, ঠিক আছে? তো এখন টাইম ফ্রেম হচ্ছে 4 আওয়ার 30 মিনিট 5 মিনিট। তো এই তিনটা টাইম ফ্রেমের মধ্যে আমাদের এই সেটআপটা কমপ্লিট হবে। তো এই তিনটা টাইম ফ্রেম আমরা কিভাবে ইউজ করব সবকিছু ধীরে ধীরে দেখবো। তো বিষয়টা হচ্ছে, সাপোজ আমি এখানে একটু থিওরিটিক্যালি বুঝাই। তো সাপোজ আমাদের মার্কেট একটা এ লেভেল ক্রিয়েট করছে এই জায়গায়, এন্ড এই এ লেভেলটা ফ্রেশ, এখন পর্যন্ত কিন্তু এই এ লেভেলটা মিটিগেট হয় না বা ট্যাপ করে নাই। তো যখন মার্কেট পুনরায় এই কি লেভেলে মার্কেট আবার পুনরায় যাবে, ঠিক আছে, বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করে, এটা কিন্তু 4 আওয়ার টাইম ফ্রেম। তো আমি টাইম ফ্রেমটাও এখানে লিখি। তো এটা হচ্ছে আমাদের 4 আওয়ার টাইম ফ্রেম। 4 আওয়ার টাইম ফ্রেমে যখন আমাদের এই কি লেভেলটাতে মার্কেট এগেইন ট্যাপ করবে যাইয়া, ঠিক আছে? যখন এই 4 আওয়ারের কি লেভেলটাতে ট্যাপ করবে, এন্ড এই কি লেভেলটার নাম কি এ লেভেল, এন্ড এটা কি ফ্রেশ লেভেল। তো আমাদের কি লেভেল গুলোর মধ্যে ফ্রেশ লেভেল যেটা সেটা, ঠিক আছে? তো কি লেভেলের মধ্যে ফ্রেশ আমাদের, আমরা এখানে যদি লিখি এ লেভেল, দেন হচ্ছে ভি লেভেল, দেন এসবিআর, আরবিএস, দেন হচ্ছে কিউএমএল, এইগুলো হচ্ছে মেজর কি লেভেল, ঠিক আছে? তো এই মেজর কি লেভেল গুলো যখন আমরা পাবো, এন্ড সেটা যখন ফ্রেশ থাকবে, এন্ড ফার্স্ট টাইম যখন এই কি লেভেলটাতে মার্কেট ট্যাপ করবে, ঠিক আছে, এটা হচ্ছে 4 আওয়ার। যখনই একটা কি লেভেলে ট্যাপ করবে, দেন 4 আওয়ারের কাহিনী এখানে আমরা আপাতত স্টপ রাখবো। দেন এই 4 আওয়ারের কি লেভেল যখন ট্যাপ করবে, কি লেভেলের পরে আমরা কই যাব, 30 মিনিট টাইম ফ্রেমে শিফট হবো, ঠিক আছে? দেন আমাদের 4 আওয়ারে এই কি লেভেলটা এইভাবে ট্যাপ করছে। দেন আমরা 30 মিনিটে ঠিক সেম ভাবে আমরা দেখতেছি যে মার্কেট বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করে 30 মিনিটে সেম কি লেভেলে, যেটা 4 আওয়ারের কি লেভেল। তো এই 4 আওয়ারের কি লেভেল ট্যাপ করছে এটা 30 মিনিটে, ঠিক আছে? দেন 30 মিনিটে এখানে আরেকটা বিষয় অবজার্ভ করতে হবে, আমাদের এখানে অনলি দুইটা ক্যান্ডেলের জন্য অপেক্ষা করতে হবে, অর্থাৎ 1 আওয়ার এখানে অপেক্ষা করতে হবে যখন কি লেভেলে ট্যাপ করবে। তো 1 আওয়ারের ভিতরে আমাদের মার্কেট কি করবে, যেই কি লেভেলটা এই জায়গায় ট্যাপ করবে, ঠিক আছে, এই কি লেভেলটা মাস্ট আমাদের বুলিশ ক্রিয়েট হয়ে ব্রেকআউট দিতে হবে।
অর্থাৎ আমাদের যদি রেজিস্ট্যান্স থাকে, এটা যদি রেজিস্ট্যান্স থাকে, অর্থাৎ মার্কেট যখন পুনরায় এখানে ট্যাপ করবে, ঠিক আছে, ট্যাপ করার পরে আমাদের কি করতে হবে, প্রথম 30 মিনিটের যে ক্যান্ডেলটা ট্যাপ করবে এই ক্যান্ডেলটা মাস্ট এখানে বুলিশ ক্যান্ডেল হিসেবে উপরে যায় ব্রেক করতে হবে। উপরে ব্রেক করা মানে কি, ধরেন যে এখানে উপরে ব্রেক করতে হবে এরকম, মার্কেট ঠিক সেম ভাবে বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করে উপরে ব্রেক করতে হবে। এখন যদি জাস্ট উইক মেরে আবার নিচে আসে, এটা যদি সেল ক্যান্ডেল ক্রিয়েট করে, তাহলে কিন্তু সেটআপটা হবে না, ঠিক আছে। বাট মাস্ট যখন এইভাবে ব্রেক করবে, দেন তখন আমরা নেক্সট আরেকটা ক্যান্ডেলের জন্য ওয়েট করব, সেই ক্যান্ডেলটা হবে ঠিক এর অপোজিট, অর্থাৎ আমরা যে কনফার্মেশনটা নেই সেম ভাবে আমরা এখানে কনফার্মেশনটা নিব এইভাবে, যাতে এখানে আমরা পরবর্তীতে ট্রেড নিতে পারি। তো সিম্পল জিনিসটা আপনি একটু বুঝেন। তো প্রথম ক্যান্ডেলটা আমাদের বুলিশ হলো, দেন সেকেন্ড ক্যান্ডেলটা আমাদের হতে হবে বিয়ারিশ, ঠিক আছে। এখন এই সেকেন্ড ক্যান্ডেলটা যে বিয়ারিশ হলো, এই বিয়ারিশ ক্যান্ডেলটা চাইলে আমাদের এই কি লেভেলটা আবার ব্রেক করতে পারে, যেটা আমাদের আরো স্ট্রং একটা রিজেকশন বা স্ট্রং একটা কনফার্মেশন। আর যদি ব্রেক না করে তাও কোনো সমস্যা নেই, তবে আমরা এখানে যে প্রথম ক্যান্ডেলটা ওয়েট করলাম, দেন সেকেন্ড ক্যান্ডেলটা যে সেল ক্যান্ডেল ক্রিয়েট হইলো, ঠিক আছে, এই সেল ক্যান্ডেলটার এখন আরেকটা কনফার্মেশন দরকার। এন্ড সেম কনফার্মেশনটা কি, আমরা এই কি লেভেলটা মার্ক করবো এইভাবে, এই ক্যান্ডেলটা লোটা মার্ক করব। কেন? কারণ এই ক্যান্ডেলটা লোটা যখন ব্রেক হবে 5 মিনিটে, তখন আমরা সেটআপটা নিব। 5 মিনিটের এখানে কাহিনীটা কি, তো আপনি 30 মিনিটে এই ক্যান্ডেলটা দেখলেন ক্লোজ হয়ে, মানে ক্যান্ডেলটা সেল ক্রিয়েট হয়ে ক্লোজও দিয়ে দিচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু মাস্ট ক্লোজ হইতে হবে, অর্থাৎ এই ক্যান্ডেলটাও ক্লোজ হতে হবে, এই ক্যান্ডেলটাও ক্লোজ হতে হবে। দেন থার্ড যে ক্যান্ডেলটা, এটা ক্লোজ না হলেও সমস্যা নেই, কারণ এই থার্ড ক্যান্ডেলে আমরা এন্ট্রি নিব, 30 মিনিটের থার্ড ক্যান্ডেলে আমাদের এন্ট্রি হবে, ঠিক আছে। এখন 30 মিনিটে যদি আরেকটা ক্যান্ডেল এই জায়গায় এইরকম ভাবে ক্রিয়েট করে, যে ক্যান্ডেলটা ক্রিয়েটের পরে, যে ক্যান্ডেলটা ক্রিয়েটের পরে 5 মিনিটে প্রথম যে ক্যান্ডেলটা ক্রিয়েট হবে, যেটা আমাদের এই 30 মিনিটের ক্যান্ডেলের লোটা ব্রেক করবে, দেন সেখান থেকে আমরা এন্ট্রি এক্সিকিউট করব। কিভাবে, আমি একটা এক্সাম্পল দেখাই। তো এখানে বিষয়টা খেয়াল করেন, 30 মিনিটে আমরা দেখতেছি কি একটা ক্যান্ডেল ক্লোজ হয়েছে, দেন সেই ক্যান্ডেলটার লো নেক্সট, মানে 30 মিনিটের যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা এখন রানিং, ঠিক আছে। রানিং অবস্থায় যখন এই যে প্রথম 30 মিনিটের ক্যান্ডেল যেটা অপোজিট সাইডে ক্রিয়েট হলো, সেই ক্যান্ডেলের লোটা যখন ব্রেক করবে, প্রথম 5 মিনিটের ক্যান্ডেল, এটা কিন্তু 5 মিনিটের ক্যান্ডেল, যদি প্রথম 5 মিনিটের ক্যান্ডেল দ্বারা ব্রেক করে একটা, মানে প্রথম যে হতে হবে এরকম না, যেই ক্যান্ডেলটাই ফার্স্ট টাইম এই 30 মিনিটের ক্যান্ডেলটা ব্রেক করবে, যেই ক্যান্ডেলটাই ফার্স্ট টাইম এই 30 মিনিটের ক্যান্ডেলটা ব্রেক করবে, ঠিক আছে। দেন এই ব্রেকের পরে নেক্সট ক্যান্ডেলে আমরা হয় এন্ট্রি নিতে পারবো ডিরেক্টলি, অথবা আমরা ওয়েট করব মার্কেট এগেইন আমাদের এই লেভেলটাতে, বা আমাদের এখানে কোনো যদি গুরুত্বপূর্ণ লেভেল থাকে যা বা কিউএমএল থাকে, তো আমরা ওয়েট করব ফর এই পর্যন্ত রিটেস্ট, ঠিক আছে, আমরা রিটেস্টে এন্ট্রি নিতে পারি, অথবা আমরা ডিরেক্টলি এই 30 মিনিটের এই যে এই ক্যান্ডেলটা 5 মিনিটের, এই ক্যান্ডেলের ভিতরের 5 মিনিট, ঠিক আছে, এই ক্যান্ডেলের ভিতরের 5 মিনিটের যে কোনো ক্যান্ডেল দ্বারা যখন এইটার লোটা ব্রেক হবে, একটু বিষয়টা খেয়াল করেন, প্রথম যে অপোজিট সাইডের ক্যান্ডেল এইটার লো, এই সেকেন্ড 30 মিনিটের ক্যান্ডেলের ভিতরের যে 5 মিনিটের ক্যান্ডেল গুলা, এইগুলার যে কোনো একটাই যখন ব্রেক করবে, দেন আমরা ডিরেক্টলি এই জায়গা থেকে সেল মারবো, ঠিক আছে, ডিরেক্টলি এই জায়গা থেকে এন্ট্রি নেবো। আর এসএলটা আপনি কোথায় রাখবেন, এসএলটা চাইলে আপনি এইটার হাই পর্যন্ত রাখতে পারেন, অথবা পিছনে যদি কোনো একটা কিউএমএল লেভেল থাকে এরকম, যে আমাদের একটা কিউএমএল লেভেল আছে, যে কিউএমএল লেভেলে আপনি চাইলে সেই কিউএমএল লেভেলের উপর পর্যন্ত আপনি এসএলটা রাখতে পারেন। সেম ভাবে আমি দেখাই এখানে, এটা ধরেন যে আমাদের একটা বুলিশ ক্যান্ডেল, তো এখন ধরেন যে এটা একটা কিউএমএল লেভেল ক্রিয়েট করছে 5 মিনিটে, দেন আপনি চাইলে এই কিউএমএল এর উপরে এসএলটা রাখতে পারেন। এন্ড দেন যখন ব্রেকটা হবে ইমিডিয়েট আপনি যদি এন্ট্রি নেন, দেন আপনি চাইলে এই যে প্রথম ব্রেকআউটের ক্যান্ডেল আর দ্বিতীয় ব্রেকআউটের ক্যান্ডেল এটার হাই পর্যন্ত এসএল রাখতে পারেন। এক কথায় এখানে এসএলটা আপনার সর্বোচ্চ 40 to 60 পিপস এর ভিতরে রাখবেন আপনি, ঠিক আছে, কারণ এখন মার্কেটের কন্ডিশন খারাপ, যেহেতু এটা 5 মিনিটে নিতেছি, তো সেইখানে 40 পিপস থেকে 60 পিপস এটা একটা স্বাভাবিক বিষয়, ঠিক আছে। 40 to 60 পিপস আপনি নিলেও আপনার এখানে টার্গেটটা আবার সেম ভাবে এটার 5 গুণ আসতেছে, অর্থাৎ আপনি এখানে সেট আপটা নিবেন 1:5 এর, মিনিমাম 1:5 এর সেট আপ নিবেন, অথবা 1:4 এর সেট আপ নিবেন, যেটা আপনার কাছে সেফ মনে হয়, ঠিক আছে। 1:4 এর সেট আপ বেশি সেফ। যখন এরকম 5 মিনিটের ক্যান্ডেলে ব্রেকআউট আসবে, তখন আপনি ডিরেক্টলি এই জায়গা থেকে এন্ট্রি নিলে মার্কেট কি করবে, মার্কেট পুনরায় হয় যাবে, অথবা ডিরেক্টলি এই জায়গা থেকে নেমে আপনার প্রফিট দিয়ে দিবে, ঠিক আছে। সেম সেট আপটা আশা করি বুঝতে পারছেন এখানে কিভাবে কি করছি। প্রথমে 4 আওয়ারের একটা এ লেভেলে আসার জন্য ওয়েট করছি, দেন আসার পরে 30 মিনিটে প্রথম ক্যান্ডেলটা মাস্ট এটা ব্রেকআউট করতে হবে, ব্রেকআউট করে ক্লোজ হইতে হইব। এরকম না যদি নিচের দিকে আসা পরে বা জাস্ট একটা উইক মারে, তো কিন্তু আমাদের সেটআপটা হবে না, মাস্ট এটা প্রথম ক্যান্ডেল ব্রেক করতে হইব,
দেন সেকেন্ড ক্যান্ডেল অপোজিট সাইডে ক্রিয়েট করতে হইব। ঠিক আছে, এখন যদি আমাদের এখানে অপোজিট সাইডের ক্যান্ডেল ক্রিয়েট না করে যদি এই সাইডেরই ক্যান্ডেল ক্রিয়েট করে, অর্থাৎ আমাদের আরেকটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করে সাপোজ, তাহলে কিন্তু আমরা এখান থেকে কোনো প্রকার সেটআপ নিব না। ঠিক আছে, যেই এই লেভেল থেকে মার্কেট রিভার্স করার কথা সেই লেভেলে এই কন্ডিশনটাই করবে। তো এটা হচ্ছে আমি অবজার্ভ করছি, এন্ড আপনারা আরো ভালোভাবে ব্যাক টেস্ট করবেন, দেন আপনি আমি যে সিস্টেমটা বলছি এই সিস্টেমে আপনি ট্রেড করতে পারবেন। ঠিক আছে, এন্ড এখানে সেম রুলস সেম ভাবে ফলো করে আপনি 5 মিনিটে যায় যখন এই ক্যান্ডেলের লোটা ব্রেক করবে 5 মিনিটের যে কোনো ক্যান্ডেলে, দেন আপনি চাইলে এখান থেকে এন্ট্রি নিতে পারেন। সেম ভাবে আপনি দেখেন এই জায়গায় আমরা যদি একটু দেখি আমাদের সেটআপটা, এই জায়গায় আমরা যদি দেখি এখানে কি হয়েছে, তো আমি একটু অন্য চার্টে যাই যাতে করে আপনি জিনিসটা বুঝতে পারেন। এন্ড আমি যদি এখানে রিমুভ করি সবকিছু, দেন দেখেন এই জায়গায় আমাদের একটা এ লেভেল, তাই না? একটা এক্সাম্পল দেখাই, এখানে এ লেভেল, এই যে এ লেভেল, এই এ লেভেলটা যখন ফার্স্ট টাইম ট্যাপ করছে, তখন আপনি চাইলে একটু ব্যাক টেস্ট করার জন্য এটা হরিজন্টাল লাইন দিতে পারেন। তো আমি এখানে একটা গ্রিন লাইন দেই যাতে আপনি ভিজিবল হয়। তো এই লাইনটা যখন ট্যাপ করছে, এই জায়গায় ট্যাপ করার পরে আপনি কি করবেন, 30 মিনিটে যাবেন। দেখেন এই জায়গায় ওপেন হইয়া মার্কেট কি করছে, এই জায়গায় গেছে, এই জায়গায় ট্যাপটা করছে, ট্যাপ করে ব্রেক করছে, দেখেন এই জায়গায় ট্যাপ করে ব্রেক করছে। ঠিক আছে, এন্ড ট্যাপ করার পরে ব্রেক ব্রেক হয়েছে, এই জায়গায় ব্রেক হওয়ার পরে দেন মার্কেট কিন্তু নেক্সট টাইম এখানে বুলিশ ক্যান্ডেল দেখাইতেছে, বাট অন্য ব্রোকারে এটা বিয়ারিশ ক্যান্ডেল। ঠিক আছে, এই যে দেখেন অন্য ব্রোকারে এটা বিয়ারিশ ক্যান্ডেল এই জায়গায়। 1 সেকেন্ড, আমি একটু 4 আওয়ারটা দেখি। তো 4 আওয়ারটা এই জায়গায় হচ্ছে আমাদের বিয়ারিশ ক্যান্ডেল। একটু দেখেন এই জায়গায়, দেখেন আমি 4 আওয়ারের এই যে এই লেভেলটার কথা বলতেছি, এটা মার্ক করলাম আমি। এটা মার্ক করার পরে এই ক্যান্ডেলটা যখন এই 4 আওয়ারের ক্যান্ডেলে ট্যাপ করছে, দেন তখন 30 মিনিটে যান আপনি কি কন্ডিশন ক্রিয়েট করছে, এই জায়গায় প্রথম ক্যান্ডেলটা দেখেন বুলিশ ক্রিয়েট করছে, এই যে সেম ভাবে আমি যেভাবে বলছি প্রথম ক্যান্ডেলটা বুলিশ করছে, দেন সেকেন্ড ক্যান্ডেলটা উইক যত ইচ্ছা তত বড় হোক, যেহেতু এটা উইক, আর আমরা মালয়েশিয়ান ন্যাশনাল উইক নিয়ে তো যেহেতু চিন্তা করি না, তো সেই ক্ষেত্রে উইকটা যা ইচ্ছা তাই থাক, সমস্যা নেই। ঠিক আছে, বাট কি ক্যান্ডেল ক্রিয়েট করছে, সেল ক্যান্ডেল ক্রিয়েট করছে, আর আমি বলছি যে এই লেভেলটা চাইলে ব্রেক করতে পারে বা করতে পারে না। ঠিক আছে, দেন আপনি এখন এইটা মার্ক করেন, এই ক্যান্ডেলটা মার্ক করেন, আর এই যে নেক্সট যে ক্যান্ডেলটা ওপেন হবে এই ক্যান্ডেলটা মার্ক করবেন। দেন আপনার এই যে এই ক্যান্ডেলটা যখন ক্লোজ হবে, ক্লোজ হওয়ার পরে আপনি এটা লোটা মার্ক করবেন। এটা লোটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, কেন এই লোটা 5 মিনিটের ভিতরে যখন ব্রেকআউট করবে দেন তখন আমরা এন্ট্রি নিব। যেহেতু আমাদের এই ক্যান্ডেলে ওপেন হইতেছে, তো আমরা একটু এই ক্যান্ডেলটা দেখি। এই ক্যান্ডেলটা আমরা 5 মিনিটে যাই, 5 মিনিটে যাওয়ার পর দেখি এখানে কি করছে, দেখেন মার্কেট নেক্সট 30 মিনিট ওপেন হয়েছে এই জায়গায়, ওপেন হয়েছে এই জায়গায়, এন্ড লোটা হচ্ছে এই জায়গায়। ঠিক আছে, এন্ড যখন লো এরকম থাকবে, এন্ড চাইলে আপনি 30 মিনিটের এই যে স্ট্রাকচার গুলা, ঠিক আছে, এই স্ট্রাকচার গুলো ধরতে পারেন, সমস্যা নেই। বাট আপনি দেখেন লোটা যখন ব্রেক করছে, আপনি যদি এই জায়গায় একটা এন্ট্রি নেন, ব্রেক করার সাথে সাথে নেক্সট ক্যান্ডেলে আপনি যদি এন্ট্রি নেন, এন্ড আপনি চাইলে দুইটা এসএল নিতে পারেন, অথবা আপনি দুইটা ক্যান্ডেল বা আপনার ইচ্ছা অনুযায়ী আপনি একটা এসএল নিতে পারেন, বা আপনি ওয়েট করতে পারবেন মার্কেট রিটেস্টের জন্য, এই সেম লেভেলে মার্কেট ওয়েট করতে পারবেন রিটেস্টের জন্য, যাতে আপনার এসএলটা ছোট হয়। ঠিক আছে, যখন এরকম আপনি একটা এন্ট্রি পজিশনে থাকবেন, এসএলটা আপনি নিজের মতো করে ম্যানেজ করবেন, যেহেতু এখানে স্ট্রাকচার আছে এখানে স্ট্রাকচার আছে, আপনি যদি চান 1:3 4 নিতে পারবেন বা 5 নিতে পারবেন। আপনার এসএলটা একটু বড় হলে আপনার টার্গেটটা অটোমেটিকলি বড় হইতেছে, তাই না? দেন দেখেন মার্কেট কি করছে, এই জায়গা থেকে আমরা যদি 1:5 নেওয়ার জন্য ট্রাই করি, দেখেন 1:5 অনায়াসে আসতেছে, দেখছেন? এই পর্যন্ত আমাদের 1:5 আইসা পড়ছে, দেখেন। And আপনি এসএলটা যদি ছোট করেন, এসএলটা ম্যানেজ করেন, তাহলে কিন্তু আরো বেশি টার্গেটটা আসতেছে। তো সেম ওয়েতে আপনি চাইলে দেখেন আরেকটা সেটআপ আপনাকে দেখাই, সেম ভাবে মার্কেটে ক্রিয়েট করছে। আমাদের আজকে 2টা সেটআপ এখানে ছিল। দেখেন, দেখেন এই জায়গায় আমরা যদি একটা কিউএমএল নেই, সরি, আমরা যদি একটা, হ্যাঁ এটা কিউএমএল, এটা যদি কিউএমএল নেই, একটা কিউএমএল নিলে আমরা যদি এই লেভেলটা যখন ফার্স্ট টাইম ট্যাপ করছে, ঠিক আছে, এই লেভেলটা যদি আমরা একটু দেখি, এই লেভেলটা ফার্স্ট টাইম ট্যাপ করার পরে করছেটা কি, এই লেভেলটা যদি আমরা দেখি, এই লেভেলে 30 মিনিটে যান, 30 মিনিটে যায় দেখেন সেম ওয়েতে ফার্স্ট ক্যান্ডেল, এই যে দেখেন এইখানে কিন্তু ট্যাপ করে উপরে চলে গেছে, আমাদের সেটআপ হয় নাই, বাট পরবর্তীতে আবার সেম ভাবে মার্কেটকে ব্রেক করছে। যখন মার্কেটকে এইভাবে ব্রেক করার পরে অপোজিট সাইডের একটা ক্যান্ডেল ক্রিয়েট করবে, দেন সেই ক্যান্ডেলের হাইটা যখন ব্রেক হবে, দেন আমরা কিন্তু একটা বায়ের জন্য প্ল্যান করতে পারি। এখানে দেখেন এই ক্যান্ডেলটার হাইটা ব্রেক হয়েছে এই ক্যান্ডেলে, তো আমরা এই ক্যান্ডেলটাই দেখি যে এই ক্যান্ডেলটাই করছে কি, এই ক্যান্ডেলের পরবর্তীতে আমরা দেখবো, তো এটা আমি রেড করি। তো দেন আমরা হচ্ছে এই ক্যান্ডেলটা ওপেনিং এ দেখবো, তো এই ক্যান্ডেলটার ওপেনিং আমরা দেখবো। ঠিক আছে, এই ক্যান্ডেলটার ওপেনিং এর পরে আমরা দেখবো যে কি করছে মার্কেট। তো আপনি 5 মিনিটে যান, একদম ইজি সেটআপটা। ঠিক আছে, দেন 5 মিনিটে যান, দেখেন এই যে এই ক্যান্ডেলটা প্রথম 30 মিনিটের ক্যান্ডেল যেটা বুলিশ হয়েছে, দেন পরবর্তী ক্যান্ডেলটা ওপেন হওয়ার পরে 30 মিনিটের ক্যান্ডেলের হাইটা ব্রেক করে দিচ্ছে, দেখছেন? 30 মিনিটের ক্যান্ডেলের হাইটা ব্রেক করছে, আপনি ডিরেক্টলি এন্ট্রি নেন, লং এন্ট্রি নেন,
আপনার এই জায়গায় এন্ট্রি পড়বে, এটার লো বা এটার লো বা এই যে স্ট্রাকচারের লো, এই যে স্ট্রাকচার ধরছি কিন্তু এটা লোটা আপনি ইয়া করেন, দেন আপনি চাইলে 1:4 1:3 অনায়াসে নিতে পারবেন। দেখেন এখন আপনি যদি এখানে এসএলটা ম্যানেজ করেন, দেখা গেছে এটা লো পর্যন্ত নিলে বা এখানে নিলে আপনার এসএলটা ছোট হইতেছে, দেন আপনি টিপিটাও সেই অনুযায়ী 1:4 বা 5 নিতে পারতেছেন, দেন তখন আপনি অনায়াসে নিতে পারবেন। এখন অনেকে আছে যারা একটু সেফলি টার্গেট করতে চান, তারা এসএলটা একটু বড় রাখা টার্গেটটা প্রথম অবস্থায় একটু ছোট করবেন, যাতে আপনি জিনিসটা অনায়াসে ধরতে পারেন। 1:5 এটা আমাদের ক্ষেত্রে একদম ইজি, কারণ আমরা জিনিসটা বুঝি যে এখন মার্কেট কোথা থেকে রিয়েক্ট করতেছে, কোথা থেকে কোন পর্যন্ত টার্গেট করতে পারে। তো এইটা আপনারা যখন ট্রেন্ড হয়ে যাবেন তখন কিন্তু খুব ইজিলি বুঝতে পারবেন। ঠিক আছে? তো আশা করি এই যে দেখেন বাই এন্ড সেল সাইডের দুইটা সেটআপ আমি আপনাদের দেখাইলাম, এন্ড এখন আপনাদের পালা হচ্ছে মার্কেটে ব্যাক টেস্ট করা। এন্ড আপনারা দেখবেন এই যে দেখেন আমি 4 আওয়ারে যাই, তো 4 আওয়ারে যাওয়ার পরে আমি যদি এখানে রিমুভ করি, দেন 4 আওয়ারে যাওয়ার পরে মার্কেট যখন এই যে গ্যাপ লেভেল গুলা থেকে কিন্তু আমি ট্রাই করি নাই। তো দেখেন আমি জাস্ট আপনাদের একটা ওয়ে দেখাইলাম, বাট গ্যাপ লেভেল গুলা থেকে আমি ট্রাই করি নাই। আপনারা চাইলে ট্রাই করতে পারেন, যেমন এখানে একটা গ্যাপ লেভেলে ট্যাপ করছে মার্কেট, দেন আপনি 30 মিনিটে যান, সেম প্যাটার্ন সেম ভাবে কাজ করবে। মার্কেট 30 মিনিটে যখন একটা সেল সাইডের ক্যান্ডেল ব্রেক করবে, দেন আপ সাইডের ক্যান্ডেল এই জায়গায় ব্রেক করার পরে এটার হাইটে ব্রেক হলে আপনি একটা সেটআপ নিতে পারবেন, তবে এটা রিকমেন্ডেড না। তবে আপনি মেজর যে কি লেভেল গুলো আছে ওইগুলোতে আমি টেস্ট করছি, প্লাস অ্যালগো দিয়ে আমি হচ্ছে ইয়া করছি, তো আপনি চাইলে এইটা ইউজ করতে পারেন। এন্ড আপনি অবশ্যই এইটা ইউজ করে অনেক ভালো একটা রেজাল্ট পাবেন, কারণ আমি মানে ব্যাক টেস্ট করার ক্ষেত্রে যতগুলা ইয়া দেখছি, প্লাস এই যে আজকে আমি দুইটা সেটআপই লাইভ টেস্ট করছি, এন্ড আপনাদের মাঝে তখনই শেয়ার করছি। এন্ড আমি চাইলে কিন্তু এর আগেও শেয়ার করতে পারতাম, প্লাস টাইমও পাই না, আর জিনিসটা আমি লাইভও দেখি নাই। আর আজকে আমি যেহেতু দুইটা সেটআপে পজিটিভ রেজাল্ট পাইছি, প্লাস ব্যাক টেস্ট আমি 1 বছরের ডাটা ব্যাক টেস্ট করছি। ঠিক আছে? 1 বছরের ডাটা আমি ব্যাক টেস্ট করছি, এন্ড সেটা আমি পাইথন স্ক্রিপ্ট চালিয়ে ব্যাক টেস্ট করছি, আমি নিজে করছি। আমি হচ্ছে ব্রোকারের অ্যাকাউন্ট গুলাতে যাই, আমি হচ্ছে অনেক পিছনের চার্ট গুলো আমি ব্যাক টেস্ট করছি, দেন অনেক ভালো একটা রেজাল্ট পাইছি, যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এন্ড আমি বলছিলাম আপনাদের যে আমি ইনশাল্লাহ আপনাদের ভালো একটা সেটআপ দিব, এন্ড আমি এই সেটআপের উইন রেট আমি বলবো না, আপনারা চাইলে ব্যাক টেস্ট করবেন, দেন আপনারা বলবেন। অনেকে আছে যারা বলে যে মার্কেটে 80 to 90% বা মানে 7 to 80% উইন রেট অনেক টাফ, বাট আপনি এই সেটআপটা ট্রাই করে দেখেন, আপনি নিজে এসে বলবেন যে রাকিব ভাই হ্যাঁ আপনার সেটআপটা এত পার্সেন্ট উইন রেট। ঠিক আছে? আমি এইটার জন্য ওয়েট করবো আপনাদের জন্য, আপনাদের কাছে। ঠিক আছে? তো মার্কেট যখন এইভাবে ট্যাপ করে ফার্স্ট টাইম, জাস্ট আপনারা চেক করবেন 30 মিনিটটা, যে 30 মিনিটে কি করে। যেমন এখানে দেখেন খুব ইজি, দেখেন 30 মিনিটে প্রথমে যে দেখেন আমাদের যখন নিউজটা ছিল, আমাদের এটা কি এনএফপি নিউজ ছিল মেবি, তো নিউজটা যখন ছিল প্রথম ক্যান্ডেলটা বুলিশ হয়েছে, পরের ক্যান্ডেল বিয়ারিশ হয়েছে, দেন নেক্সট ক্যান্ডেলে কিন্তু আমাদের লোটা ব্রেক করে নাই, নেক্সট ক্যান্ডেল ব্রেক করে নাই, বাট পরবর্তীতে ব্রেক করছে, সো আমরা এই এন্ট্রিটা নিব না, কারণ নেক্সট ক্যান্ডেলে যদি ব্রেক করতো তাহলে আমাদের এন্ট্রিটা হইতো। আর যেহেতু আমাদের এই ক্যান্ডেলটা ব্রেক হয় নাই, দেন পরবর্তীতে আমাদের এন্ট্রিটাও কিন্তু এসএল গেছে, দেখছেন? তো জিনিসটা এরকম আপনার প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তো যখন আপনি জিনিসটা একদম ইজিলি প্র্যাকটিস করে আপনি ব্যাক টেস্ট করবেন, প্লাস লাইভ টেস্ট করবেন, তখন আইসা আপনি হয় কমেন্ট বক্সে বা গ্রুপের মধ্যে আমাকে মেনশন করে আপনি উইন রেট বললেন যে হ্যাঁ আমি এন্ট্রিটা ব্যাক টেস্ট করছি, উইন রেট এত পাইছি, দেন তারপরে আপনারা বলতে পারবেন যে মানে হাই উইন রেট কতটা টাফ বা কতটা সহজ। এইটা জিনিসটা কিন্তু আমি নিজে আপনাদের জন্য অনেক কষ্ট করে তারপরে আমি ফাইন করছি। ঠিক আছে? এখন আপনারা বলতে পারেন যে রাকিব ভাই আপনি হয়তো কোথায় থেকে পাইছেন বা কোথায় থেকে ইয়া করছেন। আমি চ্যালেঞ্জ করলাম, আপনি এই সেটআপটা বা এই সিস্টেমটা আপনি ফুল ইউটিউব ঘাটাঘাটি করেন, ফুল আপনার মেন্টরশিপ বলেন যা যেখানে ইচ্ছা সেখানে আপনি ঘাটাঘাটি করেন, এই সিস্টেমটা আপনি পাবেন না, কারণ এই সিস্টেমটা আমি নিজে আপনাদের জন্য তৈরি করছি জাস্ট ফর ইউ। ঠিক আছে? তো যাই হোক হয়তো থাকতে পারে, বাট আমি শিওর না যে আছে কিনা, কারণ আমি জিনিসটা জাস্ট আমি নিজের মতো ইয়া করছি, প্লাস আমি নামটাও ভাই নিজের মতো দিছি। এই কারণে দেখেন নামটার কাহিনী হচ্ছে এফ ও, এটা দিছে জাস্ট ফর 4 আওয়ার, টি দিছে 30 মিনিট, আর ফাইভটা দিছে 5 মিনিট। এইখানে এই কারণে আমি এই নামটা দিছি, যার যেটা ব্রেকডাউন আমি করে দিলাম। আবার আপনারা বলতে পারেন যে রাকিব ভাই শুধু 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 একটা নাম দিয়ে দিছে, বাট আমি ব্রেকডাউনও করে দিলাম। এফ ও মানে হচ্ছে 4 আওয়ার টাইম ফ্রেম, টি মানে হচ্ছে 30 মিনিট টাইম ফ্রেম, 5 মিনিট হচ্ছে 5 মিনিট টাইম ফ্রেম, দ্যাটস ইট। দেন F45 সেটআপ বাই রাকিবুল হাসান, দেখতে পারেন। যাই হোক, তো অনেক কথা বললাম, অনেক জিনিস বুঝাইলাম। তো যদি বুঝতে অসুবিধা হয় গ্রুপের মধ্যে আপনি আহ, আমাকে ট্যাগ দিয়ে প্রশ্ন করতে পারেন, ইনশাল্লাহ আমি দেখাই দিব। দেন আপনারা যখন লাইভ মার্কেটে দেখবেন এরকম সেটআপ হবে, তখন আপনারা ডিরেক্টলি গ্রুপের মধ্যে একটা স্ক্রিনশট দিবেন যে এই সেটআপটা হয়েছে কিনা, আমি বা বাপি আপনাদের অ্যান্সারটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো। দেন আপনারা অবশ্যই অবশ্যই মাস্ট এই জিনিসটা প্র্যাকটিস করতে হবে। দেখেন আমি এখানে চাইলে হাজার হাজার সেটআপ দেখাইতে পারবো, বাট আমি দেখাবো না, আপনারা কষ্ট করেন ভাই। সব কষ্ট যদি আমি করি আপনারা কি করবেন? ঠিক আছে না? আপনারা তো মানে এক কথায় এখন লাইগা পড়বেন জাস্ট এন্ট্রির জন্য। আমি একটা কথা বলি সব সময়, আমি গতকালকেও গ্রুপের মধ্যে বলছি,
মিডনাইটে, যে যখন আপনি এন্ট্রি নিবেন, এন্ট্রি পজিশনে থাকবেন, তখন আপনি কোনো কিছু শিখতে পারবেন না। কারণ আপনার তখন ওই চিন্তাটাই আসবে মাথায় যে হায় কি হইতেছে, কি হইতেছে? তখন কিন্তু আপনি শিখতে পারবেন না। বাট যখন আপনি এন্ট্রি না নিয়া জাস্ট আপনি মার্কেটে অবজার্ভ করবেন। এন্ট্রি না নিয়ে জাস্ট আপনি এরকম বইসা থাকবেন যে এখন এখান থেকে এটা হইতেছে, এটা হইতেছে, ওইটা হইতেছে। আপনি দেখবেন, নোট করবেন, তখন আপনি জিনিসটা লার্ন করতে পারবেন। তো আমি অবশ্যই রিকমেন্ড করব আপনারা আপাতত মিনিমাম ১ মাস বা ২ সপ্তাহ, মিনিমাম ২ সপ্তাহ আপনারা এই সেটআপটা ব্যাক টেস্ট করেন যদি কেউ কাজ করতে চান। আর এই সেটআপটার উইন রেট আপনারা অনেক, অনেক ভালো পাবেন। প্লাস রিস্ক রিওয়ার্ড রেশিও তো হাই পাবেনই। তো এখন জিনিসটা বুঝেন। আপনি 4 আওয়ারের একটা কি লেভেল পাইলেন, ওই কি লেভেলটা মার্ক করে বইসা রইছেন। ঠিক আছে? এখন সাপোজ ধরেন যে এই 4 আওয়ারে একটা কি লেভেল পাইছি বা একটা কি লেভেল পাইছি। এখন আমি মার্ক করে জাস্ট বইসা রইছি। যখন এই কি লেভেলে ট্যাপ করবে, তখন আমি দেখবো যে সেটআপটা হয়েছে কিনা। সেটআপ হইলে আপনি লাইকা পড়বেন, না হইলে নাই। আপনি অন্য সেটআপ ট্রাই করতে পারেন। আমি এটা বলতেছি না যে জাস্ট আপনি এই সেটআপের ভরসায় থাকেন। মালয়েশিয়া ন্যাশনালের এই সেটআপটা যদি নেন, আপনি রিল্যাক্সে ট্রেড করতে পারবেন। ঠিক আছে? আপনি রিল্যাক্সে ট্রেড করতে পারবেন। দ্যাটস ইট। তো যাই হোক, আশা করি ভিডিওটি ভালো লাগলো, সেটআপটি ভালো লাগলো। অ্যান্ড আপনারা অবশ্যই ব্যাক টেস্ট কইরা রেজাল্টটা প্লাস প্রশ্ন সবকিছু গ্রুপে শেয়ার করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে, এই পর্যন্ত যদি কোনো ভাই দেখে থাকেন, আমি লাস্টে বলি এই কারণে, কারণ আমি দেখতে চাই যে কে ফুল ভিডিওটা দেখছে। এই কারণে আমি সবসময় লাস্টে এই জিনিসটা দেই, একটা জিনিস দেই যেটাতে আপনি কমেন্ট করতে পারবেন। তো আমি বলি 45 সেটআপ বেস্ট, এইটা আপনি দিলে, সরি, ওপি লেখা করবেন। ঠিক আছে? যদি এটা আপনার ভালো লাগে বা এই পর্যন্ত যদি ভিডিওতে থাকেন, তো এইটা আপনি কমেন্ট করবেন মাস্ট। এই এই কমেন্টটা যে করবেন, আমি বুঝবো যে ফুল ভিডিওটা দেখছেন, প্লাস আপনার জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারছেন। তো যাই হোক, সেটআপটা কিন্তু ভাই আমি গোল্ড মার্কেটে ট্রাই করছি। আমি আগেই বলি, আমি ভাই গোল্ড মার্কেট ছাড়া অন্য কোনো পেয়ার দেখি না। আমি জাস্ট বিটিসি তে এখানে রাখছি জাস্ট ফর এমনি প্রাইস দেখার জন্য। আমি কিন্তু বিটিসি তে ট্রেড করি না। আমার ৩ টা পেয়ার এখানে গোল্ড, দেখছেন? তো আমি জাস্ট গোল্ডে ট্রেড করি। তো আপনারা চাইলে কারেন্সি পেয়ারে ট্রাই করতে পারেন। এটা একান্তই আপনার বিষয়। আমি আপনাদের রাস্তা দেখাইলাম। এখন সেই রাস্তায় আপনি কিভাবে চলবেন সেটা আপনার উপর। ঠিক আছে? যদি ভালো লাগে, তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন F45 সেটআপ ওপি, এন্ড আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এন্ড যারা যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নেবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, এন্ড আল্লাহ হাফেজ।